গ্যালাক্সিতে বসবাস করি, আমাদের এই অনেক নক্ষত্রের সমৃদ্ধ গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। তো এগুলো তো আর আমরা চোখে দেখি না, কিন্তু বিজ্ঞানীরা মেশিনে দেখে, সেই মেশিনের কথা বইতে লাগে, সেই বই পড়ে পড়ে সবাই বিশ্বাস করে হ্যাঁ এরকম হইতে পারে। একটা মিল্কি ওয়ে হলো একটা গ্যালাক্সি, এরকম হাজার হাজার গ্যালাক্সি মিলে হয়ে একটা গ্যালাক্সি পুঞ্জ। এই গ্যালাক্সি পুঞ্জের নাম হলো ক্লাস্টার। আমরা যে ক্লাস্টারটা দেখি এটা হলো ভার্গো ক্লাস্টার। অনেক গ্যালাক্সি মিলে গ্যালাক্সি পুঞ্জ। আমরা যে গ্যালাক্সি পুঞ্জে থাকি এটা নাম হলো ভার্গো ক্লাস্টার। আর অনেকগুলো ক্লাস্টার তথা গ্যালাক্সি পুঞ্জ মিলে একটা সুপার ক্লাস্টার। এই সুপার ক্লাস্টার এই পৃথিবীতে বিজ্ঞানের ধারণা মতে 1 কোটিরও বেশি সুপার ক্লাস্টার। আমরা যে সুপার ক্লাস্টারে থাকি তার নাম হলো লানিয়াকিয়া সুপার ক্লাস্টার। লানিয়াকিয়া সুপার ক্লাস্টার। এখন এগুলো তো আমাদের কাছে কেমন লাগে, হ্যাঁ এই সূর্য এত বড়, আবার আরো নক্ষত্র, আবার ব্ল্যাক হোল, আবার ক্লাস্টার, আবার সুপার ক্লাস্টার, আবার গ্যালাক্সি, বড় থেকে বড়, বড় থেকে বড়, আরো বড়। এবং বলছে এটা সীমিত না, এটা এত যে এটা আবিষ্কার কখনো শেষ হবে না। বিজ্ঞানীরা বলতে পারবে না যে এখানে আবিষ্কার শেষ, আর আবিষ্কার করা লাগবে না, আবিষ্কারের কিছু নাই। তারা এটা বলছে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এত বিশাল, তারা গবেষণা করলো এগুলা কিভাবে তৈরি হইল। এই ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ক্লাস্টার, গ্যালাক্সি, নক্ষত্র এগুলা কিভাবে তৈরি হলো, তারা গবেষণা শুরু করলো। তারা গবেষণা করতে করতে তারা বলল বিগ ব্যাং থিওরি, তার একটা সূত্র খুঁজে পেয়েছে। বিগ ব্যাং থিওরি যেটা বাস্ট হয়েছে, বাস্ট থেকে, বাস্ট হওয়া থেকে এই ক্লাস্টার তৈরি হয়েছে, সেখান থেকে সুপার ক্লাস্টার, সুপার ক্লাস্টার থেকে ক্লাস্টার, ক্লাস্টার থেকে গ্যালাক্সি, গ্যালাক্সি থেকে নক্ষত্র, নক্ষত্র থেকে গ্রহ উপগ্রহ তৈরি হয়েছে একটা বাস্ট থেকে। তারা এখন বলছে এই কথা। আর কোরআন যখন নাজিল হলো আজ থেকে 1450 বছর আগে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করে দিলেন সূরা আম্বিয়ার 30 নং আয়াত, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না আসমান জমিন সকল সৃষ্টি এগুলো ছিল লেপটানো, লাগানো, মিশানো। ফাফাতাকনাহুমা, আমি এগুলোকে বাস্ট করেছি, ওগুলোকে বাড়ি দিয়ে বাস্ট করে ফুটানো হয়েছে। আমি ফুটিয়েছি, আমি বাস্ট করেছি। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এত সৃষ্টি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে আমি প্রতিটি জীবকে তৈরি করেছি। আমরা এগুলা বিজ্ঞানীদের বিশ্লেষণ ছাড়াই বিশ্বাস করি। কোরআনের প্রত্যেকটা শব্দ, অক্ষর, প্রত্যেকটা শিক্ষা আমরা বিনা দলিল বিশ্বাস করি। বিনা দলিলে কেন বিশ্বাস করি? কারণ কিছু দলিল আমাদের বুঝে নাও আসতে পারে। অনেক দলিল আছে আমাদের বুঝে আসবে না। যেমন এই যে ক্লাস্টার, সুপার ক্লাস্টার, গ্যালাক্সি, এগুলো তো আমাদের বুঝে আসে না। এগুলো ঘুরে কি মধ্যাকর্ষণ, কিভাবে এত বিশাল জগৎ কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে বুঝে আসে না আমাদের। কিন্তু বিজ্ঞানীরা নাকি এগুলা দেখে, মেশিনে দেখে, অনুমান করে, অনুমান করে করে তারা বুঝতে পারে, তারা এগুলা করতে পারে। কিন্তু আমরা বিনা দলিলে বিশ্বাস করি আল্লাহ একজন আছেন, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, কোরআনে যা আছে সব সত্য। আমার বুঝে আসুক আর না আসুক, দলিলে মিলুক আর না মিলুক, যুক্তিতে মিশুক আর না মিশুক, কোরআনে যা আছে সব সত্য। এটার নাম ঈমান। এটার নাম কি ভাই? ঈমান। যুক্তিতে আসলে সত্য হবে, না আসলে মিথ্যা হবে, এটার নাম ঈমান না। ঈমান মানে বুঝে আসুক আর না আসুক বিশ্বাস, ঠিক আছে। আপনাদেরকে যদি বলা হয় মাথা উপরে ফ্যান ঘুরতেছেন, এটা কি আপনারা বিশ্বাস করেন? এটা কি বিশ্বাসের বিষয়? মাথার উপরে ফ্যান দেখা যায় ঘুরতেছে, এটা তো দেখা যায়, এটা তো বিশ্বাসের বিষয় না, এটা তো দেখার বিষয়। বিশ্বাস কোথায়? যেটা আমার অনুভূতিতে কাজ করবে না, আমার চিন্তা যুক্তিতে নাও ধরতে পারে, ধরবে না, ওইটা বিশ্বাস।
এই জন্য মৃত্যুর পরবর্তী জীবন এটা বিশ্বাসের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফত বিশ্বাসের অন্তর্ভুক্ত। কারণ সৃষ্টি দেখা যায়, স্রষ্টাকে কখনো দেখা যায় না। আর মূলটা গোপন থাকা এটা পৃথিবীরও একটা নিয়ম। মূল জিনিসটা গোপন থাকে। আমরা যে বাড়ি করি, ওয়ারিং করি, আমরা যে কনসেল ওয়ারিং করি, তারগুলো ওয়ালের ভিতরে ঢুকাইয়া দিই যেন দেখা না যায়। অথচ বিদ্যুৎ আসার মূল মাধ্যম কিন্তু তার, এটাকে আমরা গোপন রাখি। এটাই সৌন্দর্য। মূল জিনিসটা গোপন থাকা, এটাই সৌন্দর্য। গাড়ির ইঞ্জিনটা ঢাকা থাকে, ওই আওয়াজ হয় চলে, এটা দিয়ে বুঝি। কিন্তু ইঞ্জিন তো সরাসরি আমরা ওইভাবে দেখি না, এটা ঢাকা থাকে। পৃথিবীর সব কিছুতেই দেখেন মূল জিনিসটাকে ঢেকে রাখা হয়, মূল জিনিসটাকে আড়ালে রাখা হয়। আল্লাহ যেহেতু মূল, এই জন্য তিনি আড়াল। তিনি আমাদের এই চোখে দেখা যাবে না। আমাদের এই চোখ দিয়ে আমাদের এই দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব, কারণ এই যোগ্যতা আমাদের শরীরের নেই। তো বিজ্ঞানীরা গবেষণা করতে করতে যেখানে পুষলো, এর বহু আগে কোরআন ঘোষণা করে দিল বিগ ব্যাং থিওরি। এই পৃথিবী, সব সৃষ্টি, আসমান জমিন এইভাবে লাগানো ছিল। আল্লাহ তাআলা বাস করেছেন, সেখান থেকে সব তৈরি হলো। ওই বাস থেকে সবগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রতিটি সুপার ক্লাস্টার, প্রতিটি ক্লাস্টার, প্রতিটি গ্যালাক্সি, প্রতিটি নক্ষত্র, প্রতিটি গ্রহ, প্রতিটি উপগ্রহ, প্রতিটি ব্ল্যাক হোল, প্রত্যেকে নিজ কক্ষপথে ঘুরছে, যার কারণে কেউ কারোর সাথে বাড়ি লাগে না। এত ভয়াবহ তাপ, এত ভয়াবহ প্রতিরঞ্জন রশ্মি, সব কিছু নিজস্ব কক্ষপথে ঘুরার কারণে কেউ কারোর সাথে বাড়ি লাগে না। হ্যাঁ, যেদিন লাগবে সেদিন আর থাকবে না, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির রহস্য, বিগ ব্যাং থিওরি কোরআনের মাধ্যমে বহু আগে জানিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামের সামনে হয়তো বিজ্ঞানের এই যুক্তিগুলো উপস্থাপিত ছিল না, কিন্তু যেহেতু কোরআনে আছে, বিশ্বাস। এই জন্য আল্লাহ প্রমাণ করে দিলেন যে তোমাদের বুঝে আসুক আর না আসুক, কোরআনকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, পরে কখনো গবেষণা করে মিলতে পারে, নাও মিলতে পারে, কিন্তু কোরআনের তথ্যই চূড়ান্ত, কোরআনের খবরই চূড়ান্ত। অন্য কোনো খবর কখনো চূড়ান্ত হবে না।